এই দেখো বন্ধুরা, আমার কড়ার মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এরপর না মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। আর তারপর তো ভালোভাবে কষাতেই হবে। আর এটা হচ্ছে জানো তো দেশি মোরগের মাংস। আর আজ অনেক দিন বাদে জানো তো দেশি মোরগের মাংসটা খাবো। অনেক দিন ধরেই ইচ্ছা করেছিল যে দেশি মোরগের মাংস খেতে। তো সেই জন্য বড়মশাইকে বলেছিলাম যে দেশি মোরগের মাংস আনতে। আর এইদিকে জানো তো আমার শ্বশুরমশাইও কিন্তু দেশি মোরগ খেতে খুব ভালোবাসে। আর জানো তো আমাদের বাড়িতে না শ্বশুরমশাই আর আমার না খুব মিল, মানে এই খাওয়া দাওয়ার ব্যাপারে। মানে আমার শ্বশুরমশাই যা খেতে ভালোবাসে সেইগুলো কিন্তু আমার পছন্দের তালিকাতেও আছে। তো সেই কারণে যেদিনকে আমার দেশি মোরগের মাংস খেতে ইচ্ছা করেছিল সেদিন কিন্তু আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাপি তুমি কি দেশি মোরগের মাংস খাবে। তখন তো বাপি একদম শুনেই সোনায় সোহাগা, বলছে দেশি মোরগের মাংস খাবো না এটা কখনো হতে পারে, তুমি বলো বেশ অনেকটা পরিমাণে নিয়ে আসতে। আর এই দেশি মোরগের মাংস জানো তো এমনি ওজন হয় না, মানে ওই 1 কিলো 2 কিলো এরকমভাবে